প্রত্যেকের হাতে কিন্তু মশাল এবং মোমবাতি নিয়ে কি বলবেন আজকে Justice!
এবং মশালটাকে খুব সতর্কভাবে নিয়ে যাবেন, নিজেদের দায়িত্বে খুব সতর্কভাবে মশালটাকে নিয়ে যাবেন। এইবারে কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। এর আগে বহু ঘটনা ঘটেছে, সেটা ধামাচাপা পড়ে গেছে, কিন্তু আজকে যখন গোটা পশ্চিমবঙ্গবাসী, গোটা ভারতবাসী এবং ভারতের বাইরেও সকলে পথে নেমেছেন, এবার কিন্তু এই আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত সমস্ত অপরাধীরা সামনে আসে। সুষ্ঠুভাবে এই র্যালি সম্পূর্ণ আস্থা আমরা রাখছি, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা আন্দোলন করতে পারি, কিন্তু আসল জিনিসটা খুঁজে বার করা তাদের দায়িত্ব, আমাদের ভরসা রাখতে হবে। আগামী দিনে এই আন্দোলন চলবে? চলবে, অবশ্যই চলবে। আপনাদের নাম? পল্লবী দত্ত। ধন্যবাদ। পুরুষ, মহিলা এবং ছোট ছোট শিশুরা দিচ্ছে পথে নেমেছে, কি বলবেন এই বিষয় নিয়ে? স্বতঃস্ফূর্ত আন্দোলন তো হচ্ছেই, এটা নিয়ে তারকেশ্বরের বুকে আজকের দিন এই দ্বিতীয় দিন এটা হচ্ছে এবং সকল তারকেশ্বর গ্রামবাসী এবং এর সঙ্গে আনুষঙ্গিক লোকজনও প্রচুর মিলিত হয়েছে। কেন আমরা চাইছি এই যে নির্লজ্জজনক ঘটনা যেটা ঘটেছে ভারতবর্ষের ইতিহাসে সবাই জাগ্রত হয়েছে। গতকাল আমরা দেখেছি স্বাধীনতার পরে এই প্রথম ভারতবর্ষের 3টে বড় ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান যেভাবে কালকে তারা রুখে দাঁড়িয়েছে এবং যেভাবে তারা প্রতিবাদ করেছে, স্বাধীনতার ইতিহাসে এরকম ঘটনা আমার এই বয়সে কোনোদিন চোখে দেখিনি। সেটাই প্রমাণ পাচ্ছে এই আন্দোলনের তীব্রতা কতটা এবং কত ভয়াবহ জায়গায় আস্তে আস্তে পৌঁছচ্ছে। এবং আমরা চাইছি ইমিডিয়েটলি, এত দেরি না করে, যাতে তাড়াতাড়ি দোষী সাব্যস্ত হোক এবং তার ফাঁসি, তার কোর্ট থেকে যেন তার ফাঁসির বিচার হয়, এটাই আমরা কামনা করি। আর আমার নিজের ব্যক্তিগত, আমার মেয়ে কিছুদিন আগে রেডিওলজিস্ট কোর্স কমপ্লিট করেছে, সে কাঁদছে যে বাবা আমি কোথায় গিয়ে আমাকে ট্রান্সফার করবে, কোথায় আমি জয়েন করব। তখন আমি বললাম চিন্তা নেই, সমাজ ব্যবস্থা বলে একটা জিনিস আছে, মানুষ জাগ্রত হয়েছে, এর প্রতিবাদ হচ্ছে এবং এই প্রতিবাদ আরও বৃহত্তর আগায় পরবর্তী ক্ষেত্রে ধারণ করবে। রেডিওলজিস্ট কোর্স কমপ্লিট হয়েছে জুলাই মাসে, 2 বছরের কোর্স ছিল। 3 মাস পর ও জয়েনিং এখনও আসেনি, ও জয়েনিং করবে, এখনও জয়েনিংয়ের লেটার আসেনি। তো এই 2 মাস, এই জাস্ট জুলাই মাসে কমপ্লিটটা করেছে রেডিওলজিস্ট কোর্স, এখন জস্টিলিকার থেকেও করেছে। তো সার্টিফিকেট আসার পর কোথায় জয়েন করবে সেই নিয়ে আমরাও খুব উদ্বিগ্ন, কীভাবে কী মেয়েটাকে মানুষ করব। এত কষ্ট করে বাবা মা যে মানুষ করছে, তার প্রতিদান যদি এরকম ভয়ঙ্কর হয়, তো এটা তো খুব ভাববার বিষয় এসে গেছে, যেটা আমরা জীবনে কোনোদিন ভাবতে পারিনি আমাদের এই বয়সে। আপনার নাম? রঞ্জন চৌংদার, আমি থাকি বালিগড়ি।